তো জয় হিন্দ, আমি রাকেশ। আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই ট্যারিফের ভয় দেখে ভারত সহ আরো অনেক বিভিন্ন দেশকে চিন্তায় ফেলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেই আবারও ভারতকে কীভাবে কন্ট্রোল করা যায়, এর সাথে সাথে ভারতকে ভবিষ্যতে সে যেন তার নিজের ইশারায় চলাতে পারে, তার পুরো পরিকল্পনা নিয়ে সে প্রথমে ভারতকে ট্যারিফের ভয় দেখে দাবানোর চেষ্টা করে। এর সাথে সাথে বলছে যে ওর সাথে ব্যবসা করা যাবে না, এর সাথে কোনো কারবার রাখা যাবে না। তুমি কেন রাশিয়ার সাথে চুক্তিপত্র করছো, রাশিয়ার সাথে অয়েল কেনাবেচাও করছো। এর সাথে সাথে আবারও বলছে যে চাইছো তো তোমরা আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখতে, কিন্তু যুদ্ধ সামগ্রী কিছু রাশিয়ার সাথে, এটা তো কোনো নিয়ম নাই। এখন আবারও আমেরিকা ভারতকে বলছে যে শোনো ইন্ডিয়া, আমরা তোমাদের ট্যারিফ কম করব, কিন্তু আমরা চাই যে আমাদের তৈরি জেনেটিক মডিফাই করা ফসল ভারতের বাজারের জন্য বিক্রি করার পারমিশন দেওয়া হয়। এতে তোমাদের অনেক উপকার হবে। এই কথা শোনার পর ভারতীয় কৃষকরা যেন জোরদারভাবে বিরোধ প্রদর্শন করা শুরু করে দিয়েছে। তো এখন মনে হবে যে তো কি এমন কারণ যে ভারতের কৃষকরা এত পরিমাণ একাত্র হয়ে বিরোধ প্রদর্শন করছে। এর সাথে সাথে এই যে জিএম মানে জেনেটিক্যালি মডিফাই করা ফসল কৃষি উৎপাদনে ভারতের ক্ষেত্রে কি কি ক্ষতি আনতে পারে, তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে এর প্রথম ঘটনাটা উঠে আসে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন সবার উপর রেসিপ্রোকাল ট্যাক্স অ্যানাউন্স করে। তারপর থেকে সবাই এই ট্যাক্স থেকে রাহি পাওয়ার জন্যই ট্রাম্প মহোদয়ের কাছে অনুরোধ জানায় যে দেখো, কিছু যদি একটা উপকার করা যায় তাহলে আমাদের মতো দেশের খুব ভালো হতো। বাস কি সেই একই তালে তালে ভারতেও তো চাইছিল যে এরকমই কিছু একটা উপায় বের করতেই হবে, যার পরিণামস্বরূপ জুলাই মাসের 9 তারিখে আমেরিকা আর ভারতের ট্রেড এগ্রিমেন্ট হওয়ার একটা কথা ছিল। তাই সাধারণ লোক ভাবছে যে আমেরিকার যে টার্গেট, তাদের চরিত্র অনুযায়ী তাদের জেনেটিক্যালি মডিফাই করা ফসল সে যদি ভারতের বাজারে বিক্রি করে দেওয়া, তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এটা তো স্বাভাবিক হওয়ারই কথা। সেই জন্য সেদিনের মিটিংয়ে ভারত যেন কোনো রকম কৃষি বিষয়টা নিয়ে আমেরিকার সাথে এগ্রিমেন্ট না করে, সেই জন্যই ভারতীয় কৃষকরা এই প্রদর্শনের মাধ্যমে অগ্রিম সূচনা দিতে চাচ্ছে। বিভিন্ন নিউজ মিডিয়ার কাটিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে এগ্রিকালচার অ্যান্ড জিএম ক্রপস এই বিষয়টা একটু গরজের শোনাচ্ছে। এর মাধ্যমে জিএম ক্রপস মানে জেনেটিক মডিফাই করা ফসল বেশি খুবই একদম চিন্তাজনক। এখন কেউ বলবে যে ভারতের ক্ষতিটা কি, আসলে ভারতের এই জায়গার সমস্যাটা কোন জায়গায় সেটা জানার আগে জানতে হবে যে এই যে জিএম মানে জেনেটিক্যালি মডিফাই করা ফসল, এটা আসলে বিষয়টা কি। যদিও এই বিষয়ে আমি প্রফেশনাল কোনো ব্যক্তি নই, তবুও আমি চেষ্টা করবো যে মোটামুটিভাবে যেটুকু বলা সম্ভব। যেমনটা আমরা জানি যে শরীরের পুরো গঠনটা কেমন হবে, আমাদের গায়ের রং থেকে শুরু করে চোখ, কান, মাথা, যা কিছু আছে, সৌন্দর্যতা, ব্যক্তির উচ্চতা, সব কিছুর বিষয়ের উপর একটাই জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে আমাদের ডিএনএ, যেটা মানে ডিঅক্সিরাইবোজ নিউক্লিয়াস ওঠে, যেটা প্রত্যেকের জীবের জেনেটিক কোডের সাথে বংশগতির তথ্য বহন করে, এবং সেটার উপরে ডিপেন্ড করে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা কেমন হবে। কিন্তু বর্তমান প্রযুক্তি এতটাই উন্নত করে ফেলেছে যে ডিএনএ কে কেটে কিছু অংশ বাদ দিয়ে অন্য একটা জীবের ডিএনএ কিছু অংশ সেই জায়গায় জয়েন করে পৃথিবীতে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি এমন কোনো জীব যেটা মানুষ তৈরি করতে পেরেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান আধুনিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং কতটা উন্নত হয়ে গেছে। ঠিক একই কাজ যখন পশু পাখি বাদ দিয়ে উদ্ভিদ প্রজাতির উপর শুরু করা হয়, এর পরিণামে একদমই ভিন্ন রূপ বেরিয়ে আসে। এখন তো আমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে হাইব্রিড আম, হাইব্রিড কলা, হাইব্রিড লিচু, এই সব কিছু কিন্তু জেনেটিক্যালি মডিফাই করা ফসল। আর এই যে ডিএনএ জেনেটিক্যালি মডিফাই করা রিসার্চ বিষয়টা নিয়ে আমেরিকা এত পরিমাণ উন্নত, এত পরিমাণ এগিয়ে গেছে যে তার সঙ্গে কোনো রকম কোনো তুলনায় করা যায় না। সেই জন্যই তো হয়তো আমেরিকা চাইছে যে তাদের মডিফাই করা জেনেটিক্যালি ফসল যেমন ভুট্টা, তারপর গম ভারতের বাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছে। এতে ভারতের মতো দেশের সাধারণ কৃষকরা যারা আছে, খেটে খাওয়া মানুষ, তাদের খুবই বিপদের সম্মুখীন হতে হবে। প্রথমত যে এই যে ডিএনএ পরিবর্তনের ফসল খাওয়ার ফলে আমাদের শরীরে যে কি কি ক্ষতি হবে সেটা তো কোনো ধারণাই নেই। আর এর থেকে যে ক্যান্সারের মতো ঘাতক রোগ সৃষ্টি হবে না তারও কোনো গ্যারান্টি নেই, কারণ এই যে ডিএনএ তৈরি করা মডিফাই করা খাবার খেয়ে আমাদের শরীরে যে জিনগত পরিবর্তন হবে না তারও কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তারপর এই যে জিএম মানে জেনেটিক্যালি মডিফাই করা ফসল বীজ ডিএনএ তে এমনভাবে পরিবর্তন করে সাজানো হয়েছে যে এর ফসল ফলানোর পর যে উৎপাদন হবে সেই ফসলকে যদি আবার রোপণ করা হয় মাটিতে, সেখান থেকে গাছ জন্মাতেও পারে অথবা নাও জন্মাতে পারে। বাই চান্স যদি জন্মে যায় সেখান থেকে দ্বিতীয়বার যে ফল ধরবে সেটার কোনো নির্দিষ্ট গ্যারেন্টি নেই। এর মানে ডিএনএ জেনেটিক মডিফাই করা ফসল শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে, এটা তো স্বাভাবিক। আর দ্বিতীয়বার সেটা ব্যবহার করা যাবে না, কারণ জেনেটিক্যালি মডিফাই করার গবেষণার যে আমেরিকার এত বড় বড় স্টার্ট আপ, তাদের যে কোম্পানি, তারা তো কোনোভাবে চাইবে না যে তাদের রিসার্চ করা এত খাটনির ফল পেয়ে কেউ সারা জীবনের জন্য উন্নতি করবে। তাহলে তো তাদের ব্যবসার পয়সা উপার্জন করা বন্ধ হয়ে যাবে। এখন আমেরিকা তো এটাই চায় যে ভারতের সোশ্যাল ডিজিটাল মিডিয়ার যুগটা তো তারা পুরোপুরি দখল করে ফেলে নিয়েছে, বাকি আছে ভারতীয় সাধারণ লোক, খেটে খাওয়া কৃষকরা।
কারণ কিভাবে তাদেরকেও সে নিজের কন্ট্রোলে পুরোপুরিভাবে নিয়ে আসবে তার পুরো পরিকল্পনা নিয়ে আমেরিকা একদম প্রস্তুতের মুখে আছে। সেই জন্যই হয়তো ভারতের কৃষকরা এত পরিমাণ লোক একত্র হয়ে প্রদর্শন করছে, কারণ আগামী জুলাই মাসে যে 9 তারিখে আমেরিকা আর ভারতের যে ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল, সেখানে যেন ভারত কোনো রকম কৃষি উৎপাদক বিষয়টা নিয়ে আমেরিকার সাথে ট্রেড এগ্রিমেন্ট না করে। আর যদি এমনটা হয় তাহলে ধরে নেয় যে ভারত আরও বেশিভাবে ডিপেন্ডেন্ট, ভারতের কৃষকের সাথে সাথে ভারতের যে কোনো বিষয়টা নিয়ে হোক না আমেরিকার উপর আরও বেশিভাবে নির্ভরশীলতা হয়ে যাবে। আর এটা তো স্বাভাবিক যে ভারতের কৃষক হোক আর ভারতের সরকার হোক সেটা কোনোভাবেই চাইবে না। বাকি সময় গেলে অবশ্যই বোঝা যাবে ভারতের সরকার এ বিষয়ে কী কোন পদক্ষেপ নিচ্ছে। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।